আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। স্বাগতম সবাইকে রুকিয়া আল তাহজান চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে জানবো আশিক জিন সম্পর্কে। আশা করছি এই ভিডিওটা দেখলে আপনার আশিক জিন সম্পর্কে সমস্ত রকমের কনফিউশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। চলুন এবার জানি আশিক জিন কি। আশিক জিন হলো, আশিক শব্দের অর্থ ভালোবাসার জিন বা লাভার জিন। এক প্রকার জিন আছে যারা কিছু মানুষের প্রেমে পড়ে যায় এবং কিছু মেয়েদের প্রেমে পড়ে যায়, তাদেরকে বলা হয় আশিক জিন। মূলত আমাদের চলার পথে যে কিছু ভুলের কারণে আমাদেরকে আশিক জিনে আক্রমণ করে, সেই ভুলগুলো হলো বন্ধুদের ক্ষেত্রে দেখা যায় তারা পারফিউম মেখে রাস্তায় বের হন এবং বিভিন্ন নির্জন জায়গা দিয়ে হাঁটাচলা করেন, কপালে টিপ, এরপরে বিভিন্ন রকমের সাজসজ্জা, যেগুলো এক প্রকার জিন আছে তাদেরকে আকৃষ্ট করে, সেটা হচ্ছে মূলত আশিক জিন। সে আশিক জিনের কবল যদি একবার পড়ে যান, আপনার জীবন একদম তছনছ হয়ে যাবে। কারণ আশিক জিনগুলো এতটা ভয়ঙ্কর, এতটা মারাত্মক লেভেলের হয়, যখন আমাদের কাছে পেশেন্টগুলো আসে আশিক জিন দ্বারা যখন আক্রান্ত হয়, ওই জিন মরতে রাজি, কিন্তু ওই ব্যক্তিটা কখনো ছাড়তে রাজি না। মানে সে এত বেশি আশেক, এত বেশি দেওয়ানো হয়ে যায় যে ওর জন্য মরতেও রাজি আছে। বলে হুজুর আমার মারি ফেলেন, তারপর আমি যাব না, আমি ওকে ভালোবাসি, ওর সাথে থাকবো। তো ভাই, আপনি আপনার ভুলের জন্য কখনো চাইবেন না আপনার পিছনে একটা এমন অদৃশ্য মাখলুক লেগে যাক, এমন একটা অদৃশ্য শক্তি আপনার পিছনে কাজ করুক, যেটা আপনি দেখারও কোনো ক্ষমতা নাই, সেটা থেকে বের হওয়ার কোনো ক্ষমতা নেই। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক যদি চলেন, আপনাকে ওই সমস্ত মাখলুকগুলো কখনো আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ। তারপর হলো, যখন আমরা ওয়াশরুমে গিয়ে গোসল করি, গোসল করে অনেকে উলঙ্গ অবস্থায় গোসল করে, তো জিনরা তখন দেখে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা যখন ওয়াশরুমে যাবে মাথা ঢেকে যাবে। অনেকে দেখা যায় ওয়াশরুমে গিয়ে উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায় গোসল করে। শরীয় অনুযায়ী এটা জায়েজ, তবে এটা তাকওয়ার খেলাপ। আপনি যদি তাকওয়াবান হন তাহলে অবশ্যই এই কাজটা কখনো করবেন না। কারণ আমরা হাদিসে পাই, জিন আমাদের এমন অবস্থান থেকে দেখে যা আমরা তাদেরকে দেখতে পাই না। অতএব সাবধানে থাকবেন। আশিক জিন আমাদেরকে ধরার এই কিছু কারণ আছে, যেমন অতিরিক্ত পারফিউম মাখা, হ্যাঁ, অতিরিক্ত আহ, গান বাজনা শোনা। আশিক জিন শুধু আপনার চেহারা, রূপ লাবণ্য দেখে আশিক হইতে পারে না। যেমন আপনি অনেক কালো, একজন কালো মানুষকে আশিক জিনে ধরতে পারে, একজন অতি সুন্দরী রূপবতী মানুষকেও আশিক ধরতে পারে। এখন যারা কালো মানুষ আছে তারা ভাববেন না আমাকে তো ধরবে না, আমি তো কালো। না ভাই, কালোর জন্য না, আপনি কালো হলেও আপনাকে আশিক জিনে আক্রমণ করতে পারে। অনেকের আশিক জিন শুধু চেহারার সৌন্দর্য দেখে আকৃষ্ট হয় না। যেমন আপনি অনেক সুন্দর কথা বলতে পারেন, সেটার কারণে অনেক আশিক জিন আপনাকে আক্রমণ করতে পারে। যেমন আপনি আপনার চুলগুলো অনেক সুন্দর, সেটা দেখে আপনাকে আশিক জিন আকৃষ্ট হইতে পারে। সেটার প্রেমে আপনার সে আশিক জিন সেটার প্রেমে পড়ে যেতে পারে। অতএব যখন আপনি ভালো কিছু করবেন, ভালো কিছু দেখবেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, এই সমস্ত মাস্তুন আমলগুলা আপনি চেষ্টা করবেন বলার, যাতে এই সমস্ত জিন জাদু থেকে আপনি বাঁচতে পারেন। তারপর হলো, এখন আশিক জিন যে এটা গেল, আমরা যে আশিক জিনে আক্রান্ত হয়েছি বা আশিক জিনে ধরার কারণ, আরও কিছু কারণ আছে। যেমন নির্জন রাস্তা দিয়ে একা হেঁটে যাওয়া, একলা যখন হেঁটে যান, বিশেষ করে মেয়েদেরকে আশিক জিনে বেশি ধরে। আমাদের কাছে যখন পেশেন্ট আসে তখন অধিকাংশ মেয়ের হয়। একশোর ভিতরে হচ্ছে যে 80% হচ্ছে মেয়ে আর 10% ছেলে হয়। এই ছেলেদের খুব কমই ধরে, বিশেষ করে মেয়েদের ধরে। কারণ তাদের চলাফেরা, বিশেষ করে তাদেরকে পিরিয়ডের সময় আক্রমণ করে, কারণ তারা ওই সময় একটু নাপাক থাকে। তো ওই সময়গুলোতে তারা, মেয়েরা যেন ঘরের ভিতরে থাকে এবং ঘর থেকে সহজে না বের হয়, বিশেষ করে মাগরিবের ওয়াক্তে, এবং যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন এই সময় যাতে মেয়েরা ঘর থেকে বের না হয়। আর যদিও অতি প্রয়োজনে বের হতে হয়, অবশ্যই আপনি দোয়া পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। অনেক মানুষ আছে নির্জন কোথাও গিয়ে গান বাজনা করে, তারা গান গায়। তো এটা শুনে অনেক সময় আশিক জিন আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। অতএব সাবধান থাকবেন এই সমস্ত বিষয়গুলো। শরিয়ার বিপরীত যতগুলো কাজ করবেন আপনি, অবশ্যই অবশ্যই তাহলে জিনতে আক্রান্ত হইতে পারেন। এগুলো হলো গেল আশিক জিন কেন ধরে মানুষকে। এবার আমরা জানবো, এবার আপনি আশিক জিন দ্বারা আক্রান্ত কিনা সেটা কিভাবে বুঝবেন। আপনি যখন রাতে ঘুমাবেন তখন আপনার সাথে মনে হবে আপনার পাশে বিছানায় কেউ একজন ঘুমিয়ে আছে, বা আপনাকে ব্যাড টাচ করতেছে, এরকম কিছু মনে হবে। তারপর হতে পারে
তারপর আপনি হাঁটতেছেন, মনে হচ্ছে আপনার পিছে পিছে কেউ আসতেছে। হ্যাঁ, এই বুঝে আমার উপরে কেউ পড়লো। তারপর আপনি রাত্রে ঘুমাচ্ছেন, অতিরিক্ত সহবাস দেখতেছেন। স্বপ্নের ভিতরে আপনি দেখতেছেন অতিরিক্ত সহবাস দেখতেছেন। হ্যাঁ, তো এগুলো আশিক জিনের সিমটম। এরপর হচ্ছে আপনি দেখতেছেন হাতে মেহেদি লাগাচ্ছেন, ছোট ছোট বাচ্চা দেখতেছেন, আপনি আকাশে উঠতেছেন। তারপর মনে হবে আপনি কোথাও ঘুরতেছেন, নির্জন কোনো জায়গায় বসে আছেন, আপনি একা 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 ভালো লাগতেছে আপনাকে, মানে আপনার কাছে একাকিত্বটা বেশি ভালো লাগতেছে, এরকম মনে হবে। তারপর মনে হইতে পারে যেমন কোনো কিছুর ঘ্রাণ পাচ্ছেন, অদৃশ্য কিছু আপনাকে ডাকতেছে, অদৃশ্য কোনো আওয়াজ পিছন থেকে ডাকতেছে। তো এইভাবে আপনি এই সিমটম দ্বারা মিলে নিতে পারেন নিজের সাথে যে আমি আশিক জিন দ্বারা আক্রান্ত। ঘুম থেকে ওঠার পরে বিভিন্ন শরীরের দাগ পাওয়া, শরীরের বিভিন্ন স্থানে দাগ কেটে আছে, মনে হচ্ছে কেউ যেন আমাকে খামচি দিছে, আছর দিছে, এরকম মনে হওয়া। যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন আপনার কাছে শরীরে দেখা যাবে বিভিন্ন স্থানে দাগ, আছরের চিহ্ন। এগুলো আশিক জিনের কাজ মূলত। রাত্রে ওরা আপনার সাথে খারাপ আচরণ করে। তারপরে লজ্জাস্থানে ব্যথা করা, বিশেষ বিশেষ জায়গায় আপনার ব্যথা শুরু হয়ে যাওয়া, ঘুম থেকে ওঠার পরে পুরো শরীর ব্যথা সৃষ্টি হওয়া। তো এগুলো আশিক জিনের কাজ। এই আশিক জিন থেকে এখন বাঁচবে কীভাবে? বাঁচার উপায় হলো আপনি নিয়মিত মাসনুন আমলগুলো করবেন। প্রত্যেক নামাজের পরে সূরা বাকারা 1 থেকে 5 নম্বর আয়াতগুলো তেলাওয়াত করবেন। এরপরে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, এই আয়াতটি আপনারা পাঠ করবেন। তারপর সূরা বুরুজের একটা আয়াত আছে, 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। এই আয়াতটা আপনি পাঠ করবেন। এই আশিক জিন থেকে বাঁচার জন্য আপনি করতে পারেন রুকিয়া। রুকিয়া কি, আপনারা যারা এখনো জানেন না, আমার চ্যানেলে রুকিয়া সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে। তো প্রাথমিক অবস্থায় যখন আপনারা কিছু করতে পারবেন না, আমি আপনাদের ছোট্ট একটা কাজ শিখিয়ে দিচ্ছি, ছোট্ট একটা আমল শিখিয়ে দিচ্ছি। এটা করেন, ইনশাআল্লাহ অনেকখানি উপকার পাবেন। অনেকখানি বলতে আপনি 90%, এই 90% আপনি আশিক জিন থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনাকে কিছু কাজ শিখিয়ে দিচ্ছি, যেমন আপনি সূরা বাকারার অডিও ক্লিপ যেটা আছে আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। যেমন সূরা বাকারা সার্চ করলে পেয়ে যাবেন। সূরা বাকারা আপনি ওই নিয়তে শুনবেন, হ্যাঁ আল্লাহ, আমার শরীরে যদি কোনো আশিক জিন থাকে, কোনো আশিক জিনের বসবাস থাকে, আপনি ওইটাকে ধ্বংস করে দেন। ওই ধ্বংসের নিয়তে, ওইটাকে জ্বালিয়ে দেওয়ার নিয়তে সূরা বাকারার তিলাওয়াত আপনি শুনবেন। দেখবেন যখন আপনি এটা শুনবেন, শোনার সময় আপনার শরীরটা গরম হয়ে যাবে, শরীরে বিভিন্ন কম্পন সৃষ্টি হবে, ভয়ের সৃষ্টি হবে, মারাত্মক লেভেলের আপনার সমস্যা শুরু হয়ে যাবে। আর আপনার সাথে সমস্যা আছে কিনা সেটা জানার জন্য আমাদের চ্যানেলে রুকিয়া ডায়াগনোসিস নামের একটা ছোট অডিও ক্লিপ আছে, আপনারা সেটা শুনতে পারেন। আপনি চেক করে দেখতে পারেন আপনার সমস্যা আছে কিনা। আশা করছি আশিক জি সম্পর্কে কিছুটা আপনাদেরকে ধারণা দিতে পারছি। যদি আপনারা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে মেসেজ করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি চ্যানেল সাবস্ক্রাইব করে ইসলামের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।